সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ভিডিওতে আছে খুব ইন্টারেস্টিং ও খুব একটা গুরুত্বপূর্ণ টপিক। যারা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন বা ফেসবুক পেজ ব্যবহার করতেছেন, সম্পূর্ণ আপনারা সম্পূর্ণ ফেসবুক সম্পর্কে অ্যানালাইসিস নাই বা সম্পূর্ণ ফেসবুকের প্রতি আপনাদের কোনো ধারণা নাই। অনেক রকম কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা হচ্ছে ফেসবুক থেকে আর্নিং করতে চাচ্ছেন এখনো ভাই। একটা বিষয় হচ্ছে ফেসবুক, ইউটিউব এবং আদার্স গাইডলাইন থেকে যারা ইনকাম করতে চান এবং অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে যারা ইনকাম করতে চান, তাদের উদ্দেশ্যে আজকে ছোট একটা গাইডলাইন আমার হচ্ছে। ভাই, আপনি যদি কোনো জব করে থাকেন তার পাশাপাশি করেন, আপনি যদি কোনো একটা কাজ করে থাকেন তার পাশাপাশি করেন, কাজটাকে বেশি একটা প্রাধান্য দেন। এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। এখানে আপনার প্রতিনিয়ত ছোট 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 করে কাজ করতে হবে। আপনার কোনো একদিন কাজ করলে হবে না ভাই। আমি হচ্ছে কি, আমার ব্যবসা বাণিজ্য ছেড়ে আমি বিগিনার হতে চাচ্ছি, অনলাইন থেকে স্যাটিসফাই হতে যাচ্ছি, হোয়াটসঅ্যাপ বেলাল হতে যাচ্ছি, হোয়াটসঅ্যাপ বেলাল হতে যাচ্ছি, ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট হতে যাচ্ছি। আজকের মেইন ভিডিও টপিক হচ্ছে আপনি কিভাবে ফেসবুক এর বিভিন্ন বিষয় অ্যানালাইসিস করবেন এবং ফেসবুক পেজের বিভিন্ন বিষয় অ্যানালাইসিস করবেন। আপনি বিষয়গুলো জানবেন, গাইডলাইন গুলো জানবেন। আপনি যদি কোনো বিষয়ের ফেসবুক পেজ এবং ফেসবুক আইডির গাইডলাইন গুলো না জানেন, তাহলে কোনো আপনি ইনকাম করতে পারতেছেন না। এই জন্য ফার্স্ট থ্রু আমি দিয়ে দিচ্ছি আপনাকে, যেটা হচ্ছে আপনার যে কোনো ব্যবসা বাণিজ্য বা যে কোনো একটা যদি জব করে থাকেন, তার পাশাপাশি একটা কাজ করেন, অবশ্যই একটা দিন সফলতা আপনারও আসবে। আজকে চলেন আমরা কিভাবে আপনার নিজের একটা ফেসবুক প্রোফাইল এবং নিজের একটা ফেসবুক পেজকে অ্যানালাইসিস করবেন। এবং এখন রেয়ার হচ্ছে ব্লু টিক মার্ক, সবাই কোনো একটা ব্লু টিক মার্ক নেওয়ার জন্য, আইডিটাকে রিপ্রেজেন্ট করার জন্য খুবই স্মার্ট হয়ে উঠছে বা সবাই নিতে চাচ্ছে। আপনিও নিতে পারবেন। আজকে ভিডিওতে আপনাদের ফেসবুক আইডি বা ফেসবুক পেজ অ্যানালাইসিস করে দেখাবো কিভাবে আপনি একটা পেজ বা একটা আইডিকে সম্পূর্ণভাবে অ্যানালাইসিস, সেট আপ, কিভাবে কি আছে আইডির ধারণ ক্ষমতা, সম্পূর্ণ কিছু বিস্তারিত দেখতে পারবেন। চলেন ভিডিও স্টার্ট করা যাক। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আমি আমার মোবাইল স্ক্রিনে আসার পরবর্তীতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে সবার মোবাইলেই, বা ফেসবুক একটা অ্যাপস আছে, যদি না থাকে আপনারা নামায় নেবেন। চলেন যাওয়া যাক। ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে আসার পরবর্তীতে আমরা এখন যাব, আমরা ফেসবুকটাকে অ্যানালাইসিস করে দেখব, বা অ্যানালাইসিস কি আছে আমার পেজে এখন কি অবস্থায় আছে বা কি পরিপ্রেক্ষিতে। আমরা এখানে দেখেন থ্রি ডট মেনু যে আছে, এখানে ক্লিক করব, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবো। আসার পরবর্তীতে আমরা দেখতে পারতেছি লাস্ট 28 দিনে আমার ভিউ হয়েছে 23,700, সরি 23,072। আমার সম্পূর্ণ অ্যাকাউন্ট একবারে রিস্ক নাই, ধরতে গেলে রিস্ক খালি। বাট আমার কি কি সেট আপ আছে বা কি কি ইনকাম জেনারেট হয়েছে বা কি কি টুলস আমার অন আছে, এটা আমি এখান থেকে দেখতে পারতেছি। আমার জাস্টিফাই খালি স্টারটাই অন আছে। আমার কোনো কন্টেন্ট সেট আপ, এটা সাবস্ক্রিপশন, তারপর হচ্ছে আদার্স যে সেট আপগুলো আছে এগুলো অন নাই। আমি চাইলে এখান থেকে আমার টিন বা পে আউট অ্যাকাউন্টও সেট আপ করতে পারি। এটা আমি করি নাই। যদি আপনাদের অ্যাকাউন্ট কন্টেন্ট মনিটাইজেশন বা স্টার আসা ধরে, তাহলে আপনারা এটা সেট আপ করে নিতে পারেন। এটা হচ্ছে আপনার কলম অ্যানালাইসিস। এবার গেল এখানে যদি দেখি এক্সপার্ট রিমিক্সে আমি সি ওয়াল একটু ক্লিক করি। ক্লিক করার পরবর্তীতে আমরা 24, 25, 26 সালের এক্সপার্ট অপশনটা এখন প্রোফাইলে ড্যাশবোর্ডে দেখতে পারতেছি। গেল এখান থেকে আমরা সেকেন্ড স্টেপে যাচ্ছি, যেটা হচ্ছে আমি একবারে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমার প্রোফাইলের ভিতরে যাব, যার যা প্রোফাইলের ভিতরে যাবেন, যাওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে যাবেন। যাওয়ার পরবর্তী অ্যানালাইসিস, উপরে দেখা যাচ্ছে অ্যানালাইসিস উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এখানে দেখবেন আপনার কি কি উপরে অ্যানালাইসিস, ভিউ কাউন্ট হচ্ছে বেশি ভিডিওর উপরে, তারপর হচ্ছে আপনার ফলোয়ার কোন জায়গার বেশি আছে, এটা আপনি কোন দেখতে পারবেন। চলেন আপনাদের ফলোয়ার, আপনাদের সম্পূর্ণ মেজারমেন্ট আমি আপনাদের দেখাই। এটা হচ্ছে একটা মনিটাইজেশন ছাড়া একটা আইডি বা আমার নিজের পার্সোনাল আইডি। এই জন্য হচ্ছে এটা কোনো মনিটাইজেশন অন বা এটা কোনো টুলস অন নাই, যে কারণে এখানে কোনো পোস্ট থেকেও ইনকাম আসতে পারে। পোস্ট থেকেও মোটামুটি ভালো রিস্ক আসতেছে, 933টা রিস্ক, টেক্সটে আছে 123। আপনার কোন জায়গা থেকে কতটা রিস্ক আসছে সেটা আপনি সম্পূর্ণভাবে দেখতে পারবেন। এখানে কোন জায়গা থেকে কত ডলার এখানে ইনকাম হয়েছে এটাও কলম দেখা যাবে। বাট আমার এখানে কোনো ডলার যোগ হয়নি, এই জন্য কোনো জায়গায় সেন্ড নেই। এখান থেকে আমি বের হয়ে গেলাম। এটা ছিল একটা আইডি এবং সেম আমরা একটা পেজ দেখবো ছোট করে। এটা ছিল একটা আইডির মোটামুটি মেজারমেন্ট। এবং এখন আমরা একটা পেজ দেখি। এবার চলে আসলাম আমার একটা ছোট একটা পেজে, মাত্র 100 কত যেন ফলোয়ার আছে। আমি নিজেও এই পেজে কখনোই ঢুকি না। 172টা। আমি এখানে যে টমিস্টিক ভিডিও বানাতাম, অনেক ব্লগিং ভিডিও বা এদিক ওদিক যাইতাম, সেই ভিডিওগুলো আপলোড করতাম। আপনারা চাইলে আপনাদের পেজটা এভাবে রিভিউ করে দেখতে পারেন। আপনাদের জাস্ট আপনার পেজ থেকে কোনো রিভিউ করে দেখতে হবে,
মানে আপনার এখন কি অবস্থা আছে বা সামনে, এইটা যদি আপনি না পারেন, এটা আমার ভিডিও থেকে আপনি শিখে নিলেন। জাস্ট এখানে আসবেন, প্রোফাইলের ভিতরে আসবেন, আসেন দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে আসবেন। আসা পরবর্তী লাস্ট 28 দিন আমার এই ভিউ কাউন্ট হয়েছে। এখন আমার এই পেজে কি কি সেটআপ আছে এটা আপনাদের দেখাবো। এই পেজেও খালি স্টার সেটআপ এখন হয়নি, সাবস্ক্রিপশন সেটআপ, কন্টেন্ট মনিটাইজেশন, এখানে খালি পার্টনার সেটআপটা খালি অ্যাড রয়েছে। এই পেজের অ্যানালাইসিস যদি আমরা একটু করে দেখি, অ্যানালাইসিসটা যদি আমরা এখান থেকে করে দেখি, তাইলে আমার 127টা ফলোয়ার, এর টোটাল ফলোয়ার আছে এখানে ওম্যান আছে, মানে লিঙ্গ পরিবর্তন, এর ভিতরে একটা আপডাউন আছে যেটা আপনারা বুঝতে পারেন, ম্যান আর ওম্যান। যাক, এটা কোনো মিটার না, এটা সবাই বুঝতে পারে। এখন মেইন বিষয় হচ্ছে পেজের অ্যানালাইসিস বা পেজ ক্যাটাগরি এখন কি আছে। আগে কলম ভাই আইডির রিপোর্টগুলো দেখা যায়, তো জাস্ট দেখেন এখানে কন্টেন্টের উপরে দেখেন এখানে কেমন কি রিচ আসছে। এবার আপনার যদি এটা মনিটাইজেশনের উপর ক্লিক করি, মনিটাইজেশন একবারে রিয়েলিস্টিক নাই। আর যদি মনিটাইজেশন হয়েছে বা মনিটাইজেশনের ভিতরে কোনো ঝামেলা, অ্যাবাউট মনিটাইজেশন নিয়ে কোনো প্রবলেম ইস্যু করতেছেন আপনারা, আমার কোনো এই বাদে অনেকগুলো পেজ আছে যেটা হচ্ছে আমি কপিরাইটের বা আদার্স যে কাজগুলো পেজগুলো আছে ওগুলো করে থাকি। বাট আমার এই পেজে সবাই ফলো করবেন এবং মেইন যারা আছেন আমার পার্সোনাল আইডিতে ফলো করবেন। কারণ আপনাদের আমি বিস্তারিত, আপনার যদি কোনো পেজে বা কোনো আইডিতে কোনো জায়গা ইস্যু বা কোনো প্রবলেম হয়ে থাকে, পেমেন্ট এক্সপ্রেস পে আউট প্রবলেম, সম্পূর্ণ সেট আপ আমরা দেখতে পারি বা আপনাদের এটা হেল্প করতে পারি। এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে এসে বেল আইকনটি অল করে দিবেন। আসসালামু আলাইকুম।